এর আগে আপনারা অনেক রকমেরই বাটা বা ভর্তা খেয়েছেন, তবে এই শীতকাল শেষ হওয়ার আগে পেঁয়াজকলির এই বাটাটা খেয়ে দেখুন। বিশ্বাস করুন, এই বাটা দিয়ে এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে, এতটাই দুর্দান্ত খেতে হয়। তবে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমি সুকন্যা। আজকে আমার ব্যাপক রান্না হলো চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজকলি বাটা। তাহলে এই পেঁয়াজকলি বাটাটা বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে 500 গ্রামের মতো পেঁয়াজকলি নিয়ে নিয়েছি। পেঁয়াজকলিগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে তারপর এরকম একটু বড় বড় করে কেটে নিতে হবে। দেখবেন শীতের শেষের দিকে পেঁয়াজকলিগুলো খুব একটা কচি থাকে না, আর টেস্টও তেমন একটা থাকে না। সেই ক্ষেত্রে যদি এটা বাটা তৈরি করা হয় তাহলে এর টেস্টটা অনেকটা বেড়ে যাবে। এবার রান্নাটা করে নেওয়ার জন্য আমি একটা কড়াই নিয়ে নেব। এতে দিয়ে দিতে হবে 3 থেকে 4 টেবিল চামচ সর্ষের তেল। তেল গরম হলে এতে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরে। তার সাথে দেব 3 থেকে 4টে চেরা কাঁচা লঙ্কা। তবে আপনারা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী ঝালটা ব্যবহার করবেন। এরই সাথে দেব 10 থেকে 12 কোয়া রসুন। এবার এগুলোকে ততক্ষণই ভাজতে হবে যতক্ষণ না রসুনগুলো হালকা লালচে রং এসে যাচ্ছে। তবে গ্যাসের ফ্লেমটাকে এই সময় একেবারে লোতে রাখতে হবে, তাহলে রসুনগুলো সুন্দরভাবে নরমও হবে আর ভালোভাবে ভাজাও যাবে। রসুনগুলোকে ঠিক এইভাবে ভেজে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজকলিগুলোকে। এরপর এই পেঁয়াজকলিটাকে রসুন আর লঙ্কার সাথে ভাজতে হবে, ঠিক যেমন ভাবে আমরা পেঁয়াজকলি ভেজে থাকি। এটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য এতে দিয়ে দেব 1 চা চামচ নুন। আমি এখানে কোনো রকম হলুদ ব্যবহার করছি না, তবে আপনারা চাইলে অল্প একটু হলুদ এর মধ্যে দিতে পারেন। ব্যাস, এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে এর থেকে জলটা ভালোভাবে বেরিয়ে আসে আর পেঁয়াজকলিগুলো সফট হয়ে যায়। তার জন্য একটা ঢাকা দিয়ে দিতে হবে। এইটা ওই 3 থেকে 4 মিনিট লো ফ্লেমে ভেজে নিলেই দেখবেন এইগুলো সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। চাইলে আপনারা পেঁয়াজকলিগুলোকে না ভেজে হালকা ব্লাঞ্চও করে নিতে পারেন, তবে আমার মনে হয় এরকম একটু হালকা করে ভেজে নিলে এটা খেতে আরো বেশি ভালো হয়। পেঁয়াজকলিগুলো দেখুন সুন্দরভাবে ভাজাও হয়ে গেছে আর একদম নরমও হয়ে গেছে। এবার এইগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে রাখবো। পেঁয়াজকলিগুলো তুলে নেওয়ার পর এবার এই একই কড়াইয়ে দিয়ে দেবো আরও 2 থেকে 3 টেবিল চামচ সর্ষের তেল। এইখানে আমি 300 গ্রামের মতো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। মাছগুলো যে খুব বেশি বড় তাও না, আবার খুব যে ছোট তাও না। এর খোসাগুলোকে ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এর মধ্যে থাকা কালো ময়লাটাকেও ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এবার এই মাছগুলোকে একটু ভেজে নেব। এর মধ্যে ওই 1/4 চা চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলি বাটার সাথে যদি একটু চিংড়ি মাছ বেটে দেওয়া হয় দেখবেন খেতে দুর্দান্ত লাগবে। তবে যদি কারোর অপছন্দ থাকে সেই ক্ষেত্রে স্কিপও করতে পারেন। মাছগুলো ভাজার সময় ফ্লেমটা হাই করে ভাজতে হবে, কারণ চিংড়ি মাছ থেকে প্রচুর পরিমাণে জল বের হবে। 2 থেকে 3 মিনিট মাছগুলো ভেজে নেওয়ার পর দেখুন এইগুলো থেকে কতটা জল বেরিয়েছে। তবে এই জলটা আমরা মাছ ভাজতে ভাজতেই শুকিয়ে নেব। চিংড়ি মাছগুলোকেও ভালো করে ভেজে নেওয়ার পর এইগুলোকেও একটা পাত্রের মধ্যে তুলে রাখছি। এরপর এই পেঁয়াজকলি আর চিংড়ি মাছটাকে আমাদের ভালো করে ঠান্ডা করে নিতে হবে। ভালো করে ঠান্ডা করে নেওয়ার পর আমি একটা মিক্সির জার নিয়ে নিচ্ছি এটা বেটে নেওয়ার জন্য। এবার সমস্ত পেঁয়াজকলি আর চিংড়ি মাছগুলোকে মিক্সির মধ্যে দিয়ে দেব। চাইলে আপনারা এটা শিলেও বেটে নিতে পারেন। এইটাকে কোনো রকম জল ছাড়াই বাটতে হবে। বেটে নেওয়ার পর আপনাদের দেখাচ্ছি, দেখুন এটা কতটা স্মুথ হয়েছে, কোনো রকম দানা নেই, একেবারে মসৃণ করেই বাটতে হবে। এখন এইটাকে একটু তেলের মধ্যে নেড়ে নেব। তার জন্য ওই একই কড়াই নিয়ে এতে দিয়ে দেব 4 থেকে 5 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম করে নেওয়ার পর এর মধ্যে 3টে শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দেব। তারই সাথে দিতে হবে হাফ চা চামচ কালো জিরে। ফোড়নটা জাস্ট একটু ভেজে নেওয়ার পর এর থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসলে এই বাটাটাকে দিয়ে দিতে হবে। এবার এটাকে একেবারে লো ফ্লেমে
একটু সময় নিয়ে ভাজতে হবে। আমরা যেহেতু পেঁয়াজগুলি ভাজার সময় অল্প একটু নুন ব্যবহার করেছিলাম, তাই এই সময় স্বাদ মতো নুনটাও দিয়ে দিতে হবে। আর আমি এখানে সামান্য একটু চিনি ব্যবহার করছি টেস্টটা ব্যালেন্স করার জন্য। ব্যাস, এইটা একটু সময় নিয়ে এবার ভাজা ভাজা করে নিতে হবে। যত ধৈর্য ধরে এটা ভাজবেন দেখবেন টেস্টটা এর তত ভালো হবে। ধীরে ধীরে দেখবেন এর ময়েশ্চারটা সুন্দরভাবে শুকিয়ে যাবে আর এটা কড়াই থেকে এরকম উঠেও আসবে। এই টোটাল প্রসেসটা দেখবেন 8 থেকে 10 মিনিট লাগবে রেডি করে নিতে। এই পেঁয়াজকলি বাটাটা গরম ভাতের সাথে জাস্ট দুর্দান্ত লাগে। এবার এটাকে আমরা পরিবেশন করে নেব। আপনাদের এই পেঁয়াজকলি বাটার রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তার সাথে আর কি কি ধরনের বাটার রেসিপি দেখতে চান সেটাও জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ব্যাপক রান্নাঘর।